প্রিয়া বাসর ঘরে বসে আছে, ফোনে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। শোনো, তুমি বাড়ির আশেপাশেই থেকো। এর মাঝে মুন্না দরজা খুলতেই দেখতে পেলেন নতুন বউ কার সাথে যেন ফোনে কথা বলছে। মুন্না কোনো শব্দ না করে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন, নতুন বউ কি বলে শোনার জন্য। প্রিয়া ওর বয়ফ্রেন্ডকে বলতে লাগলেন, আমি দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে খাইয়ে টাকা পয়সা সোনাদানা যা কিছু আছে সবকিছু নিয়ে তোমার সাথে পালিয়ে যাব। এই কথা বলে প্রিয়া কল কেটে দিয়ে দুধের গ্লাস হাতে নিলেন। মুন্না নতুন বউয়ের এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। মুন্নার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। তবুও দাঁড়িয়ে রইলেন শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য। প্রিয়া কোমর থেকে ঘুমের ওষুধ বের করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলেন। মুন্না এসব দেখে আর স্থির না থেকে চুপি চুপি বাইরে চলে গেল। প্রিয়া বসে যে বাসর ঘরে বসে আছে। এমন সময় মুন্না গিয়ে প্রিয়ার পাশে বসে মাথার ঘোমটা সরিয়ে দিলেন। প্রিয়া লাজুক লাজুক চোখে মুন্নার দিকে তাকিয়ে পাশে রাখা দুধের গ্লাস এনে মুন্নাকে বললেন, নাও দুধ খাও, এই পুরো দুধটা তোমাকে খেতে হবে। জবাবে মুন্না বললেন, দেখো আমি তো দুধ খাই না, তবু তুমি যখন বলছো আমি কি আর না করতে পারি। আজ আমাদের বাসর রাত, দুটি মনের মিলনের রাত। আজ রাতে আমরা শপথ করব সুখে দুঃখে সারাটা জীবন যেন একসাথেই থাকতে পারি। এই কথা বলে মুন্না দুধের গ্লাস মুখে দিলেন। প্রিয়া খুশি মনে একটু অন্যদিকে তাকাতেই মুন্না গ্লাসের দুধ সাইডে ফেলে দিয়ে প্রিয়াকে বললেন, এই নাও। পুরো দুধ এক ঢোকে মেরে দিয়েছে। সব দুধ মুন্না খেয়ে ফেলেছে দেখে প্রিয়া খুশি মনে দুধের গ্লাস নিয়ে পাশে রেখে দিলেন। মুন্না প্রিয়াকে বলতে লাগলেন, আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে, আমি আর বসে থাকতে পারছি না, মনে হচ্ছে আমি যেন ঘুমিয়ে পড়ে যাচ্ছে। প্রিয়া বললেন, শুনেছি বাসর ঘরে স্বামী স্ত্রী বিড়াল মারে, তুমি আজ বিড়াল না মেরে ঘুমিয়ে পড়বে। জবাবে মুন্না বললেন, আমার মনে হচ্ছে বিড়াল মারার ক্ষমতা আমার আর এখন নেই, বিড়াল আমাকে মেরে দিচ্ছে। তুমি কিছু মনে করো না, বিড়াল না হয় আগামীকাল মারব, এখন আমাকে একটু ঘুমাতে দাও। প্রিয়া মুন্নাকে ধরে পাশে শুয়ে দিয়ে বসে বসে চিন্তা করতে লাগলেন, দুধ খাওয়ার সাথে সাথে এইভাবে ঘুমিয়ে পড়বে আমি কল্পনা করতে পারিনি। এসব কথা ভেবে মুন্নাকে টাকাটাকি করতে লাগলেন। মুন্না প্রিয়ার কথায় সাড়া দিচ্ছে না। প্রিয়া ভাবলেন ও ঘুমিয়ে গিয়েছে। পাশ থেকে মোবাইলটা নিয়ে ওর বয়ফ্রেন্ডকে কল দিয়ে বললেন, তাড়াতাড়ি রুমে আসো, ও ঘুমিয়ে পড়েছে। এর মাঝে প্রিয়ার বয়ফ্রেন্ড শুভ ঘরে প্রবেশ করল। প্রিয়া শুভকে খাটের পাশে বসিয়ে ওখান থেকে চলে আসলেন। প্রিয়া ওয়ার্ড্রোবের কাছে এসে ওয়ার্ড্রোব খুলে 3 লক্ষ টাকা কিছু গহনা নিয়ে ওয়ার্ড্রোব লক করে ওখান থেকে চলে আসলেন। এদিকে শুভ তখনও খাটের পাশে বসে আছে। প্রিয়া শুভর কাছে এসে বললেন, তাড়াতাড়ি চলো, আমাদের এখনই পালিয়ে যেতে হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছ? এতে আমার কোনো আপত্তি নেই, তবে যে টাকা আর গহনাগুলো নিয়ে যাচ্ছ এগুলো অন্তত রেখে যাও। প্রিয়া ভয়ে ভয়ে মুন্নাকে বললেন, এ কি, তুমি কি ঘুমাওনি? জবাবে মুন্না বললেন, আমি তোমার সব অপকর্মের কথা আগে জেনেছি, আমি শুধু নিজের চোখে দেখতে চেয়েছিলাম তুমি কতটা নীচ ও জঘন্য। লজ্জা করে না বাসর ঘরে নিজের বিবাহিত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে তার বাসায় চুরি করে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছ? তুমি কি একবার ভেবে দেখেছ আমার ফ্যামিলি তোমাকে পছন্দ করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে? আমাদের ফ্যামিলির একটা মান সম্মান আছে, তুমি না হয় তোমার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে সংসার করতে, কিন্তু আমি বাসা থেকে বের হতে আমার এলাকার লোক আমাকে ধিক্কার দিয়ে বলতো, ওই দেখ মুন্না যাচ্ছে, মুন্নার বউ বাসর ঘরেই পালিয়ে গিয়েছিল। আমি কি করে মুখ মানুষকে দেখাতাম বলতে পারো? মুন্নার কথা শুনে প্রিয়া বললেন, মুন্না দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি এক্ষুনি শুভকে বিদায় দিয়ে দিচ্ছি। মুন্না বললেন, শুভকে তোর বিদায় করতে হবে না, আমি তোদের দুজনকে বিদায় করে দিচ্ছি। এই কথা বলে মুন্না ওদের কাছ থেকে টাকা আর গহনা নিয়ে দুজনকেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। ওখানে ধীরে ধীরে বসে চিন্তা করতে লাগলেন, যে স্ত্রী বাসর ঘরে তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে যেতে একবারও ভাবল না, সেই বউকে নিয়ে কখনোই সে সুখী হতো না। প্রয়োজন হলে সারা জীবন বিয়ে না করে কাটিয়ে দেব, তবুও পরকীয়া জড়িত কোনো মেয়েকে বিয়ে করব না। বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।